পক্ষে যে অপরাধগুলো হয় মা, তুমি রাধা গোবিন্দের নামে নিন্দা করলে কি পৃথিবী থেকে রাধা গোবিন্দের নাম কমে যাবে? ঘরে ঘরে গ্যাস্ট্রিক রোগী, ঘিয়ের দাম কি কমে যাচ্ছে? সুগারের ব্যক্তি যদি রসগোল্লা না খায় মিষ্টির দোকান বন্ধ হবে না। কানা যদি আয়না না কেনে আয়না কোম্পানি বন্ধ হবে না। গ্যাস্ট্রিক রোগী যদি ঘি না খায় ঘিয়ের দাম কমবে না। সুগারের ব্যক্তি যদি রসগোল্লা না খায় মিষ্টির দোকান বন্ধ হবে না। ঠিক তেমনি চরিত্রহীন যদি কৃষ্ণ নাম না করে বৈষ্ণব মালা তিলক দেশে বন্ধ হবে না। হে হয়ে কেন তুমি বৈষ্ণবকে নিন্দা করছো? বৈষ্ণবকে নিন্দা করা সহজ, বৈষ্ণব হওয়া বড় কঠিন। কেন আমরা বলি এই বৈষ্ণব তাই করেছে, অমুক বৈষ্ণব তাই করেছে, সেই বৈষ্ণব তাই করেছে। তা বাবা তুমি যে এত বৈষ্ণবকে নিন্দা করছো, তার আগে তুমি 6টা মাস বৈষ্ণব সেজে দেখাতো। তিলক মালা করবে, মালা জপ করবে, ব্রহ্ম মুহূর্তে উঠবেন, ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করবেন, একাদশী করবেন, চাতুর্মাস ব্রত করবেন, দামোদর ব্রত করবেন। আপনার চেহারা থাকবে না। বৈষ্ণবকে নিন্দা করা সহজ, কিন্তু বৈষ্ণব হওয়া বড় কঠিন। তাই বলছে এসো হরি ভজন করো, তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণ গাও, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ গাও। তোমরা গৌর ভজ, গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণ গাও, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণ গাও, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ রায়। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণ গাও, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ গাও। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ গাও, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, তোমার মনে দেয় আনন্দ। ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণ গাও, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ গাও। তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ গাও, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। কলিযুগে, কলিযুগে এসেছিল নিতাই, হরি নামে প্রেম মিলালো জগায়ার মাথায়। কলিযুগে, কলিযুগে এসেছিল নিমায়া নিতাই, নামে প্রেম মিলালো জগায়ার মাধা। এই কলিযুগে, এই কলিযুগে এসেছিল নিমায়ের নিতাই, হরি নামে প্রেম মিলাল জগায়ার মাথায়। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ গাও, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ গাও। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ গাও, নাম ভজ, নামে ভজ, নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ গাও, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। তাই হরিনাম করো। কেন? এই জন্য উত্থান পাদের ছিল ধ্রুব মহারাজ, নিজের বাবার কথাও শোনেনি। কেন? ধ্রুব মহারাজ একদিন মাকে জিজ্ঞাসা করেছিল, মা আমার কি বাবা নেই? আমাকে কোলে তুলে নেবে, আমাকে কত আদর করবে। মা বলেছিল ওই তো তোর বাবা উত্থান পাদ, যা। যেই না ধ্রুব মহারাজ কোলে উঠতে গেল, বিমাতে এসে ঠেলে ফেলে দিয়েছিল, এই যেদিন আমার গর্ভে জন্মাবি সেদিন বাবার কোলে উঠবি। ধ্রুব মহারাজ মাকে গিয়ে বলল, মা আমি বাবার কোলে উঠেছি বলে বাবা আমাকে ফেলে দিয়েছে। জগতে কি এমন কোনো বাবা নাই যে একবার কোলে তুলে নিলে আমাকে কোনোদিনও নামিয়ে দেবে না? বলেছিল, হ্যাঁ একজন আছে, সে কে? পদ্মলোচন শ্রী হরি, তুই তার কাছে যা। কেন? সে
সেই বাবা যদি একবার কোলে তুলে নিতে পারে, তুই যদি নামতে চাস তবু সে তোকে কোনোদিনও নামিয়ে দেবে না। ধ্রুব মহারাজ যেই না ভর্জনে বেরোলো, উত্থান পাদ বলে, ধ্রুব কোথায় যাচ্ছ? বলে হরি ভজন করতে বনে যাচ্ছি বাবা। বলে যেও না, আমি 5টা গ্রাম লিখে দিচ্ছি, ওখানে ভজন করো। ধ্রুব মহারাজ বলছে না না বাবা, আমাকে যেতেই হবে। বলে যেও না, আমি অর্ধেক রাজ্য দিয়ে দিচ্ছি, ওখানে বসে ভজন করো। ধ্রুব মহারাজ বলছে বাবা, ভেবেছিলাম যাব তো না, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে আমাকে যেতেই হবে। কেন? এখনো তার নাম করিনি, সবে করব বলে বেরিয়েছি। সবে করব বলে বেরোতেই যদি আমি অর্ধেক রাজ্য পেয়ে যাই, যদি আমি তার নাম করি, আমি তার চরণে পেয়ে যাব। ওই তুচ্ছ আমি রাজ্য চাই না, আমি তার চরণের দাস হয়ে থাকতে চাই। এ ভিন্ন আর কিছু চাওয়া পাওয়া নাই। তাই গৌর হরি কেন বলুন তো, কি আছে আপনারা বলুন? কোন একজন ব্যক্তি যদি 3 দিন একটা হসপিটালে পড়ে থাকে, তার বিল কত হয়? অক্সিজেন দেয় যদি মুখে, তার বিল কত হয়? আর সারা জনমটা যে আমাদের অক্সিজেন দিয়ে যাচ্ছে, সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে আমরা কি দিয়েছি? সে তো কিছুই চাইনি। দুপুরে নয়ন জল দিয়ে তাকে ডাকুন, ভগবান তাতেই খুশি। কেন বলুন, কি আছে আপনার? আপনি যে জন্মটা পেয়েছেন, একা একা হয়েছে? একজনে জন্ম দিয়েছে তাই পেয়েছে। জন্মের পরে আপনার যে নামটা রাখা হলো, একা একা দিয়েছে নাম? কেউ নাম দিয়েছে তাই তুমি পেয়েছো। তারপর যে পড়াশোনাটা শিখলে, অন্যজনে শিখেছে তাই যে শিখেছো। তারপর যে চাকরিটা পেলে, সেই চাকরিটা অন্যজনে দিয়েছে তাই তুমি পেয়েছো। আচ্ছা দাঁড়ান, গোপালের কাছে দিন। আমি কীর্তনের শেষে একজন আসবে আপনাদের সামনে কীর্তন করতে, আপনারা সবাই বসবেন, শুনবেন সবাই। আসুন দাদা ভাই, একটু আসুন। ভালো কথা বলছি, ও কথা বলেন। আপনি যেটা বলার দরকার শেষে বলবেন, কিন্তু লীলা কীর্তনের মাঝে কোনো কথা বলা হচ্ছে ব্যাঘাত ঘটানো বলবেন না। এটা দয়া করে আপনাদের কাছে অনুরোধ করব। না, শিল্পীকে শিল্পীর মতো করতে দেন, বিঘ্ন ঘটাবেন না দয়া করে। কীর্তনের ব্যাঘাত ঘটে, দয়া করে কেউ বিঘ্ন ঘটাবেন না। জয় রাধে। ঠিক আছে, উনি ভালো জানেন, উনি বলবেন পরবর্তী টাইমে আসলে আসবেন উনি, অসুবিধা কি আছে? আমরা যন্ত্র সঙ্গে থাকবো, অসুবিধা কি আছে? আপনি বলবেন, শুনবে দর্শক। তারপরে যে আপনি যখন মারা যাবেন, শ্মশানে নিয়ে যাবে, একা একা যাবেন? 4 জনে কাঁধে করে নিয়ে যাবে। তাই কি আছে আপনার আমার বলুন? এক বোতল জলের দাম 30 টাকা, আর সে যে সারা জীবনটা জল দিয়ে যাচ্ছে, তাকে কি দিয়েছি? সে তো কিছুই চাইনি। দুপুরটা নয়ন জল দিয়ে তাকে ডাকুন, ভগবান তাতেই খুশি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। হরি বল।
শয়নে স্বপনে হেরি নিশিত চন্দ্রে প্রভাত বাড়িছে তার বাসরে বাড়িছে তার বাসরে কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় গগনে গগনে কৃষ্ণ শ্রী মূরতি নয়নে নয়নে শৈল চূড়াতে সঘন সলিলে তুমি যে সংহারি তুমি যে সংহারি গগনে গগনে কৃষ্ণ শিমুরতি শয়নে স্বপনে হেরি শৈল চূড়াতে সঘন সলিলে তুমি যে সংহারে তুমি যে সংহারে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ সবই না কিছু না কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় তাই হরি ভজন করো হরি ভজনটা শেখাবে কারা মায়েরা কেন আমরা জানি দুব্রতট নদীর তীরে একজন সাধু বাস করত তার নাম হচ্ছে আত্মদেব ইনি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতেন এক সদাচারী ব্রাহ্মণ ছিলেন কিন্তু তার বউটা এত অসভ্য ছিল সবাই তো সমান হয় না তো আত্মদেবের সবই ছিল না একটা ছেলে সন্তান আত্মদেব মনে মনে ভাবছেন আমি ব্রাহ্মণ তাতে যদি হাটখোড়া ব্রাহ্মণ হই তাহলে লোকে তোমার মুখ দেখবে না তাই উনি মনে মনে ভাবলেন আমি বনে গিয়ে তপস্যা করব তাও যদি সন্তান না পাই আমি গঙ্গা জলে প্রাণ বিসর্জন করব ব্যাস বনে গিয়ে সাধনা করলেন তাও যখন সন্তান পেলেন না মনে মনে ভাবলো আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন করব ব্যাস চলে গেলেন গঙ্গার কাছে এক সাধু ওই গঙ্গা স্নান করতে এসেছে ওই সাধুকে দেখেছে দেখে আত্মদেব বলছে সাধু তুমি তো পারলে সবই পারো তুমি পারলে আমাকে একটু ছেলে সন্তান দিতে পারো তুমি আমায় আশীর্বাদ করো আমার যেন একটা পুত্র সন্তান হয় সাধু আত্মদেবের কপালের দিকে তাকিয়ে বলছে তুমি এক জন্মের জন্য কাঁদছো তোমার কপালে লেখা আছে তুমি 7 জন্ম কোনো সন্তানের পিতা হতে পারবে না আত্মদেব বলে তাহলে এই আমি আপনার চোখের সামনে মরছি গঙ্গা জলে প্রাণ বিসর্জন করছি আপনি ব্রহ্মহত্যা দায়ী হবেন সাধু বলছে মহা সমস্যায় পড়েছি আচ্ছা তোকে আমি একটা ফল দিচ্ছি মন্ত্রপুত ফল এটা তুই তোর স্ত্রীকে খাওয়াবি তুই বাবা হতে পারবি ব্যাস ওই ফলটা নিয়ে ও ছুটতে ছুটতে আসছে আত্মদেব ওর বউয়ের নাম ছিল ধুন্ধুরি আত্মদেব ফলটা নিয়ে গিয়ে বলছে ধুন্ধুরি ও ধুন্ধুরি শোনো এই ফলটা তুমি খাও কেন এই ফলটা খেলে তুমি মা হতে পারবে আমি বাবা হতে পারবো ব্যাস এই ফলটা নাও এখন ধুন্ধুরি যেমন নাম তার তেমন কাজ শয়তান মতো ছিল তো তা বললো ঠিক আছে এখন ও কি করেছে ওই ফলটা নিজে না খেয়ে গরুর দেখাইয়েছে এখন সুন্দরী ওর বোনের নাম হচ্ছে ধুন্ধুরি ওর বোনের নাম হচ্ছে সুন্দরী সুন্দরীর সঙ্গে কন্ট্যাক্ট করলো শোন তোর তো অনেকগুলো সন্তান আছে তো তোর গর্ভে যেটা আছে ওটা আমাকে দিয়ে যা ভালো তো সুন্দরীর বাচ্চাটা ধুন্ধুরির কাছে দিয়ে গিয়েছে মানুষ করে আত্মদেবের মনে যে কি আনন্দ যে আমার ছেলে হয়েছে কিন্তু এই যে পয়জন অফ সিরিয়াস তো জানে না সে ছেলে যাতে বড় হয় তো দুরাচারী অত্যাচারী হয়ে যায় কেন ছাগল গরু ধরে ধরে পাত কোয়াল ফেলে দেয় লোকের বাচ্চাদের
বিশ্বাস করে চর মারে, যে কোনো পাখি হত্যা করে, তার কাজ হচ্ছে শুধু আজে বাজে কাজ। আর এই যে ফলটা গরুকে খেতে দিয়েছিল, গরু গর্ভবতী হয়ে তার সন্তান হচ্ছে সম্পূর্ণ মানুষের মতো, শুধু কান দুটো হয়েছে গরুর মতো। এর নাম হয়েছিল গোকর্ণ। শ্রীমদ্ ভাগবতে আছে এই গোকর্ণ। এ হচ্ছে সাধুর দেয়া ফলের ফল, আর ও হচ্ছে মায়ের সিটিং বাজ ফল। এদিকে গোকর্ণ ভজন করার জন্য বনে চলে গেল। আত্মদেব বলল, প্রভু আমি তোমার কাছে এমন সন্তানও চাইনি, বলে সেও চলে গেছে। আর এই ধুন্ধরি, এর ছেলে হচ্ছে ধুন্ধুকর। এর কাজ হচ্ছে শুধু আজে বাজে কাজ। কেন? ব্যাঙ কেটে খাবে, ব্যাঙ না পেলে শিয়াল কেটে খাবে, শিয়াল না পেলে পাঠা কেটে খাবে, পাঠা না পেলে মুরগি কেটে খাবে। এর কাজ হচ্ছে শুধু আজে বাজে কাজ। এখন ধুন্ধুরি, ওর বোনের নাম সুন্দরী, আর এই ছেলেটার নাম হচ্ছে ধুন্ধুকর। এই ধুন্ধুকর ধুন্ধুরির কান ধরি ওঠাই আর বসাই, ওঠাই আর বসাই। কেন? টাকা দে, আমি মদ খাবো, টাকা দে, আমি পতিতালয়ে যাব। আর না দিতে পারলেই মার। মারতে মারতে একদিন ধুন্ধুরিকে মেরেই ফেলেছে। তোমার তো ওটাই পাওনা ছিল, স্বামীর সঙ্গে বেঈমানি করেছো, প্রতিফলন পেতে হবে না? প্রতিফলন তো পেতেই হবে। ব্যাস, এখন ওই ধুন্ধুকর 5 জন পতিতা মেয়েকে বাড়িতে পুষেছে। এখন তাদের খেতে দেওয়ার জন্য বাপের যা সম্পত্তি সব নষ্ট করে ফেলেছে। এবার চুরি করে বেড়ায়, ডাকাতি করে বেড়ায়, ছিনতাই করে বেড়ায়। 5 জন পতিতা ভাবলো, দেখ ওর সঙ্গে যদি আমরা থাকি আমাদেরও জেল খেটে মরতে হবে, এক কাজ কর, ওকে মেরে ফেল। আগুনে কাঠে আগুন ধরিয়ে ওই জ্বলন্ত আগুন জ্যান্ত অবস্থায় ধুন্ধুকরের মুখের ভিতর ঢুকিয়ে তাকে মেরে ফেলেছে। তখন ধুন্ধুকরের আত্মা তো সদ্গতি হলো না। গাছে গাছে, পাতায় পাতায়, অমাবস্যা রাত্রিতে জল দাও জল দাও বলে গ্রামের লোক অতুষ্ট হয়ে গেছে। একদিন সেই যে দাদা মানে গোকর্ণ গ্রামে ঘুরতে এসে শুনতে পাচ্ছে, দাদা তুমি আমাকে বাঁচাও, আমি তোমার ভাই ধুন্ধুকর, তুমি আমাকে বাঁচাও। গোকর্ণ বৈষ্ণব মানুষ ছিল তো, বৈষ্ণবের ক্ষমা জ্ঞান থাকে। যে বৈষ্ণবের ক্ষমা জ্ঞান নেই তাকে বৈষ্ণবই বলা যাবে না। উনি তো বৈষ্ণব ছিলেন, ক্ষমা জ্ঞান আছে। তখন ওই গোকর্ণ কি করলেন, 7টা গাঁটওয়ালা বাঁশ পুতলেন, যার ভিতরে ধুন্ধুকরের আত্মাটা ঢুকে আছে। ব্যাস 7 দিন 7টা গাঁটওয়ালা বাঁশ পুঁতে 7 দিন ভাগবত সপ্তাহ করলেন। একদিন করে ভাগবত হয়ে যায়, একটা করে গাঁট ফেটে যায়। 7 দিন ভাগবত হয়ে গেল, 7টা গাঁট ফেটে গেল, ধুন্ধুকরের আত্মাটা বের হলো, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো, ওই রথে করে গিয়ে পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে গেল। সেদিন গোকর্ণ বলেছিল যে যত বড় মহাপাপ করুক না কেন, এই হরি নাম যদি কেউ শ্রবণ করে উদ্ধার হবে হবে। হরি বল। তাই গৌর হরি আমার এসেছেন, হরি নাম করো। গোগোল কের প্রেম ধন, হরি বল হরি বল। এই হরি নাম সংকীর্তন, ও গোলকের প্রেম ধন, হরি নাম সংকীর্তন, গোলকের হরি বল। নাম সংকীর্তন, ও গোলকের প্রেম ধন, হরি নাম সংকীর্তন, রতি নজর তা রতি নাজ মিলে রতি নজর
জলে আমার সংসার আমার বিষানলে দিবানিসি হিয়া জলে সংসার বিষানলে দিবানিশি জলে মাধব গে মাধব গে মাধব গে সংসার বিষানলে দিবানিসি হিয়া জলে আমি জুড়াইতে না করি উপায় গো জুড়াইতে না করি উপায় জোড়াইতে না কইনু পাহে গো জোড়াইতে না করিও পায় আমি জুড়াইতে না করি উপায় গো জুড়াইতে না করি উপায় আরে জোড়াইতে না করিব পায়ে গো জোড়াইতে না করিব পায় তাই হরি ভজন করো, কিন্তু গোবিন্দকে পেতে হলে গুরুর চরণ না ধরলে গোবিন্দের কাছে পৌঁছানো যায় না। কেন? আমরা জানি ইন্দ্র যখন অভিসম্পদ হলো, ইন্দ্রের রাজ্য চালাবে কে? নহস। ওনার মতো ধার্মিক রাজা, ওনাকে স্বর্গরাজ্য চালাতে দেওয়া হলো। এবার নহস্বর স্বর্গরাজ্য ঘুরতে ঘুরতে সেখানে অনেক সুন্দরী রমণীর মধ্যে মেনকা রম্ভা, সবচেয়ে সুন্দর রমণী হচ্ছে ইন্দ্রের স্ত্রী শচী। নহস যখন শচীকে দেখলেন, বিবাহ করতে চাইলেন। শচী বলল, ছি 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 ছি, আপনি জানেন আমার একবার বিয়ে হয়ে গেছে, তারপরে আপনি আমাকে বিবাহ করতে চাইছেন? নহস বলছে, দেখো ইন্দ্র তো আর কোনোদিনও ফিরে আসবে না, আর এখন তো আমি ইন্দ্র, আমাকে বিয়ে করো। এই জন্য শাস্ত্র বলছে, বিবেকবান পুরুষকে কখনো নারীর মুখের দিকে তাকাতে নেই, নারীর চরণের দিকে তাকাতে হয়। কেন? শাস্ত্রে নারীকে অগ্নি সমতুল্য বলা হয়েছে, আর পুরুষকে ঘৃত সমতুল্য বলা হয়েছে। পুরুষ অর্থাৎ ঘৃত যদি অগ্নি অর্থাৎ নারীর কাছে আসে, পুরো ভস্ম হয়ে যায়। তাই বিবেকবান পুরুষকে কখনো নারীর মুখের দিকে তাকিয়ে কথা বলতে নেই, নারীর চরণের দিকে তাকাতে হয়। তখন শচী বলল, আমাকে একটু সময় দাও। শচী তখন ছুটে গেল গুরু বৃহস্পতির কাছে। যখনই তোমার কোনো বিপদ আসবে, তুমি গুরুদেবের কাছে ছুটে যাবে। কেন? গুরুদেবের কৃপা ছাড়া শিষ্য এক পাও চলতে পারে না। এখন তো আমরা গুরুদেবকে মুদির দোকানের মতো ভাবি। গুরুদেব এলো, ভীষণ গলায় গলায় মোটা মোটা মালা পরলাম, গুরুদেব দেখলো, কাকে ঠকাও, নিজের পায়ে কুড়ুল মারছি, তোমার মতো একটা কীট না বাঁচলে গুরুর বয়ে গেল। গঙ্গা আমার কাছে আসে না, আমি গঙ্গার কাছে যাই। কেন? সাধক তুকারাম বলে একজন বড় সাধক ছিল, ওনার শিষ্যের নাম গনু। গনু যখন গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেল, গুরুদেব বলল, গনু, আয় গনু, তুই কি করবি? গনু বলে, গুরুদেব আপনি যা বলবেন আমি তাই করব। গুরুদেব যা বলে গনু তাই করে। একদিন গুরুদেব পুকুর পাড়ে বসে আছে, কতগুলো মেয়ে কাপড় কাচ্ছে, এদিকে তাদের বাচ্চা খেলা করছে। গুরুদেব ডাক দিয়েছে, আয় গনু, এদিকে আয় তো। গনু এসেছে। কি করবো গুরুদেব? এখানে গর্ত খুঁড়েছে, এইবার কি করব? ওই যে তিনটে বাচ্চা খেলা করছে, ওদেরকে ধরে নিয়ে আয়। এনেছে, এবার কি করব? এই গর্তে ফেলেছে, এইবার কি করবো গুরুদেব? দে মাটি চাপা, তার উপরে বসে ভজন কর।
কি করেছে, মাটি চাপা দিয়ে ভজন করছে। মায়ের উঠে তাদের সন্তানদেরকে পাচ্ছে না, নদীতে ডুবুরি লেবেছে, গ্রামে যা হয়, কান্নাকাটি হচ্ছে। গুরুদেব বলছে তোমার কাঁদছো কেন এত? তখন সবাই বলছে দেখো, তুমি তো ত্রিকাল যুগে একটু গণনা করে দেখো তো, আমি আমাদের সন্তানগুলোকে পাচ্ছি না। তখন গুরুদেব বলল শোনো, ওই যে বাচ্চাটা বসে আছে না, ভজন করছে, ওই বাচ্চাটাকে নড়িয়ে দেখো, 3টে মৃত বাচ্চা পাবে। গনুকে সরিয়ে মাটি খুঁড়ে দেখে কিনা 3টে মৃত বাচ্চা। তখন গ্রামের লোকেরা গাছের গায়ে বেঁধে গরুকে এমন মারতে লাগলো, গরু পড়ে গেছে রক্তাক্ত শরীরে। গুরুদেবকে তো কিছু বলছে না, রক্ত ঝরঝর করে পড়ছে। এদিকে গুরুদেব ওই 3টে বাচ্চার গায়ে হাত বুলেছে, ওটা মা এসেছে। সাধুরা তো 3টে বাচ্চা প্রাণ ফিরে পেয়েছে। মায়েরা তাদের সন্তানগুলোকে নিয়ে চলে গেছে। এদিকে গরু রক্তাক্ত হয়ে পড়ে আছে। গুরুদেব এসে বলে গনু কেসা লাগা? গনু তখন বলছে গুরু কৃপা হে কেবলম শিষ্য পরম মঙ্গল। গুরুদেব আপনার কৃপা। গুরুদেব ছুটে গিয়ে গনুকে বুকে জড়িয়ে ধরেছে। গনু আমি তোকে পরীক্ষা করছিলাম রে গনু, তুই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। আবার একদিন গুরুদেব গনুকে ডেকেছে, গনু একটা কাজ করতে পারবি? বলুন গুরুদেব। এই আমার ছেলেটাকে জলে ফেলে দে তো। গনু গিয়ে গুরুদেবের ছেলেটাকে জলে ফেলে দিয়েছে। অন্য গুরু শিষ্য ভাইরা গিয়ে ঝাঁপিয়ে বাচ্চাটাকে তুলে যাই, তুই গুরুদেবের ছেলেকে জলে ফেলে দিলি কেন? বলে গুরুদেব বললো যে। আবার একদিন গুরুদেব বলছে গনু আর একটা কাজ করতে পারবি? বলুন। আমার ঘরে আগুন ধরিয়ে দিতে পারবি? গনু গিয়ে গুরুদেবের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। অন্য গুরু শিষ্য ভাইরা গনুকে এত মারতে লাগলো, গুরুদেবের একটা ঘর ছিল তাকে তুই পুড়িয়ে দিলি, আর কোনোদিনও গুরুগৃহে আসবি না। গনু আর কোনোদিনও গুরুগৃহে আসে না, দূর থেকে গুরুদেবকে প্রণাম করে চলে যায়। এবার গুরুদেব দেহ রাগবে। প্রধান শিষ্য এসে তাকে গলার মালাটা দিয়েছে, আর এক শিষ্য এসে তাকে গায়ের শালটা দিয়েছে, আর এক শিষ্য এসে তাকে জপের মালাটা দিয়েছে। গুরুদেবের ব্যবহার করা জিনিস সবাই আনন্দ করতে করতে নিয়ে যাচ্ছে। শেষে এসে দাঁড়িয়েছে গনু। গুরুদেব বলল যা গনু, তুই তো পরে এলি গনু, আমি তো সবাইকে সবকিছু দিয়ে দিয়েছি, এখন তোকে কি দেব বল? গনু বলছে গুরুদেব আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, আমার কিছু চাই না গুরুদেব, আমার কিছু চাই না, তুমি আমাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ গুরুদেব, আমি কিছু চাই না। তখন গুরুদেব বলল গনু সবাইকে সবকিছু দিয়েছে, একটা জিনিস এখনো কাউকে দিইনি, কি জানিস? আশীর্বাদ। হরি বল হরি বল। তোর গুরু ভক্তিতে এত বিশ্বাস, আশীর্বাদ করি তুই আগামী জন্মে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব হবি, তোর নাম হবে সন্দীপ মুনি। হরি বল। এই গুরুদেবের কৃপা ছাড়া শিষ্য এক পা চলতে পারে না। দিন তোর আনন্দে যাবে ধরে গুরুর নাম, ধরে গুরুর নাম। হরি বল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবি ধরে দে গুরুর নাম, দিন তোরে আনন্দে যাবি ধরে দে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ধরে গুরুর নাম, ধরে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবি ধরে দে গুরুর নাম, ধরে দে গুরুর নাম। রাধে রাধে। মায়েরা কি হাত আসেনি? নেই হাত নেই, মায়েদের হাত নেই, বাবাদের হাত নেই। শুনুন শুনুন সব সবাই। এই দিন তোরে আনন্দে যাবি ধরে দে গুরুর নাম, দিন তোরে আনন্দে যাবি ধরে দে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তোর আনন্দে যাবে ধরে গুরু নাম, ধরে গুরু নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবি ধরে দে গুরুর নাম, দিন তোরে আনন্দে যাবি ধরে দে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান।
আসবে তুমি গুরুদেবের কাছে ছুটে যাবে। শচী তখন গুরু বৃহস্পতির কাছে ছুটে গেল, গুরুদেব নহুষ আমাকে বিবাহ করতে যাবে, কি করব? গুরুদেব বৃহস্পতি বলল, শচী তুমি এক কাজ করো, তুমি নহুষকে গিয়ে বললো তুমি তাকে বিয়ে করবে, কিন্তু সে যদি সপ্তর্ষির কাঁধে চেপে তোমাকে বিয়ে করতে আসে। তখন শচী নহুষের কাছে গিয়ে বলল, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু যদি সপ্তর্ষির কাঁধে চেপে আমাকে বিবাহ করতে আসো। নহুষ তখন সপ্তর্ষির কাছে গিয়ে বলল, আমি আপনাদের কাঁধে চেপে শচীকে বিবাহ করতে যেতে চাই। সপ্তর্ষি বুঝেই গেল ওর পতন শুরু হয়ে গেছে, কিন্তু ইন্দ্র পথ পেয়েছে, তোর কথা শুনতে হবে বলে চলো। এবার যাচ্ছে। নহুষ তখন মনে মনে ভাবছে কখন শচীকে পাবো, কখন শচীকে পাবো। মানুষ যখন কামাসক্ত হয়ে যায় তখন না থাকে তার ভয়, না থাকে লজ্জা, না থাকে তার বিবেক, তার কিছুই থাকে না। সপ্তর্ষির কাছে চেপে যাচ্ছি তো একটু দেরি হচ্ছে বলে, সর্প 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 তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। সপ্তর্ষি বলে, তুই সপ্তর্ষির কাঁধে চেপে যাচ্ছিস এবার সর্ব সর্ব বলছিস, তুই সর্ব হয়ে যা। নহুষ সর্প হয়ে গেল, শচীন্দ্রের দৃষ্টি থেকে মুক্তি পেয়ে গেল। গুরু কৃপা হি কেবলাম শিষ্য পরম মঙ্গলম নরহরি দাসে কয়ে এই বারে লীলা ও মগন কলা নরহরি দাসে কয়ে এই বারে লীলা ও প্রকাশ কলা নরহরি প্রকাশ
কয়ে এইবার লীলা প্রকাশ নর গরিরাতে 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 কয়ে এইবার লীলা প্রকাশ হল নরঘরি তাসে নিরানা শ্রীকৃষ্ণের যত গো খেলা সর্বভূতম নর লীলা মানবপু হয়ে তাহার সরু গোপ বেশ বেনু শ্যামে নব কৈশোর নটবর শ্রীকৃষ্ণের রূপ হয় মানব রূপে অনুরূপ আকাশে মধুর বাতাসে মধুর ত্রিভুবন মধুর ভক্তগণ মধুর ময়ূর ময়ূরী মধুর বানর বানরী মধুর বৃন্দাবনে বলিহার বলিহার বলিহারি যা। এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপে, এবার প্রবেশ করবো বৃন্দাবন ধামে। বললেন সচিরনন্দন গৌর হরি কি, নবদ্বীপ ধামে কি, ভক্তবৃন্দ কি, কমিটি বৃন্দ কি, জয় জয় নিতাই গৌর হরি বল। আমরা একটা ছোট্ট ভজনের দ্বারা বৃন্দাবনে প্রবেশ করি। চল রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি যত সখী গায় যমুনার ধারে ধারে তমালেরি ললিতা বিশাখায়াদি, যত সখী গান যমুনার ধারে ধারে তমালেরি চল মন বৃন্দাবন, চল মন বৃন্দাবন। ধারে ধারে তমালেরি চল মন বৃন্দাবন, চল মন বৃন্দাবন, চল মন বৃন্দাবন, চল মন বৃন্দাবন। বললো রাধা রানী কি, বাকে বিহারি লাল কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, जय जय निताई गौर हरि बोल हरि बोल मस्त धाम वृंदावन बाबरा भय बोली ना
বলছি বিশ্বাস কর। আস্তে জানি তাই আজ এই লীলাটি আমরা আস্বাদন করব, কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম নিধবরে রাধা কৃষ্ণের মিলন। এই রাধা কৃষ্ণের মিলনটা কেমন? অকই তব কৃষ্ণ প্রেম জনজম বলত হেম বলচম প্রণব হেম। এই প্রেম নীলকে না হয়, যদি হয় ইহার যোগ, তবে না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না যোগ। বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুরানী ইনি বাস করেন কোথায়? বাদিনীর ঘরে। এই জটিলা কুটিলা আসলে কে বলুন তো? জটিলা কুটিলার ঘর হচ্ছে এই দেহটা। এই দেহের মধ্যে জটিলা হচ্ছে কাম, কুটিলা হচ্ছে মায়া, অহংকার হচ্ছে আয়ান। দেহের মধ্যে বাস করে ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। আজ শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মথুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠী এসেছিল। এমন সময় গোবিন্দ আমার নিজের বাসিখানা দূরে ফেলে দিয়ে সুবল বদন পানে অনিমেষ লোচন চেয়ে বসে আছে। সুবল বলল, কানাই তোর কি হয়েছে? তুই আমার পানে এমন ভাবে চেয়ে আছিস কেন? তোর অমন মুখ দেখলে যে আমার ভালো লাগে না রে ভাই। কেন? বনে ঘুরতে ঘুরতে যদি কোনো ফল পাই, সেই ফল আগে আমরা খাই, পরে তোকে খাওয়াই। তখন কৃষ্ণ বলেছিল, সুবল এ আবার কেমন ভালোবাসা? জানি ভক্ত ভগবানকে দিয়ে খায়, তোরা আগে খাস পরে আমাকে খাওয়াস, কেমন ভালোবাসা? তখন সুবল বলে, জানিস কানাই, ওই দুষ্টু কংস না তোকে মেরে ফেলার অনেক চেষ্টা করছে। যদি কোনো ফলে বিষ মাখিয়ে রেখে দেয়, ওই বিষযুক্ত ফল যদি আমরা তোকে খাওয়াই, আমরা যে কানাই হারা হয়ে যাবো রে ভাই। তাই সেই ফল আগে আমরা খাই, পরে তোকে খাওয়াই। শুধু তাই নয় রে কানাই, আজ সকালবেলা তোর চরণে যখন আমি নুপুর পড়াতে গেলাম, এই যে গোবিন্দের চরণের যে নুপুর, এই নুপুরগুলোকে দুই গুরু শিষ্য কর্ণমণি আর বৈষম্যমণি। বৈষম্যমণি একদিন কর্ণমণির চরণ সেবা করতে করতে নখের আঘাতে চরণ কেটে গিয়েছিল, রক্ত ঝরঝর করে পড়ছে। কর্ণমণি অভিশাপ দিল, বৈষম্য তুমি গুরুচরণে আঘাত করলে অভিশাপ দিচ্ছি, তুমি ব্যাং হয়ে জন্মগ্রহণ করবে। বৈষম্য বললে, গুরুদেব আমি তো ইচ্ছা করে আপনার চরণ কাটিনি, তা বলে আপনি আমাকে ব্যাং হতে বললেন, অভিশাপ দিলেন। কর্ণমণি বলল, বৈষম্য তোমাকে যেমন আমি অভিশাপ দিচ্ছি, আবার আশীর্বাদও তেমন দিচ্ছি। কি? তুমি পরজন্মে তুমি যে ব্যাং হয়ে জন্মগ্রহণ করছো, ত্রেতা যুগে রাম যখন সীতাকে হারিয়ে হা সীতা হা সীতা বলে কাঁদবে, সেই সময় তুমি রামের কৃপা পাবে। তাই রামচন্দ্র আমার সীতাকে হারিয়ে সরজের নদীতে স্নান করার আগে নিজের তীরটা মাটিতে পুঁতে রেখে স্নান করতে গিয়েছে। এসে তীরটা তুলে দেখছে রক্ত ঝরঝর করে পড়ছে, একটা ব্যাং বেঁধে আছে। রামচন্দ্র বলছে, ব্যাং সাপে যখন তোমায় ধরে তুমি আমায় কত করুণ সুরে ডেকে বলো, হে রাম রক্ষা করো, আর আজ আমি তোমায় মারলাম, তুমি কিছু বলছো না। তখন ব্যাং বলছে, প্রভু সাপে যখন আমায় ধরে তোমায় ডেকে বলি হে রাম রক্ষা করো, যাকে ডেকে বলি রক্ষা করো, সেই রক্ষা কর্তাই যদি মারে আমাকে, আমি কাকে ডাকবো বলো? তখন রামচন্দ্র বলেছিল, বলো তুমি কি চাও? তখন ব্যাং বলেছিল, প্রভু যদি দিতেই হয় আমাকে এই আশীর্বাদ দাও, যেন পরজন্মে আমি যেন তোমার চরণের, আমি দুই গুরুদেব যেন তোমার চরণের নুপুর হয়ে থাকতে পারে। আমার গুরুদেব সে হবে বড় নুপুর, আমি শিষ্য, আমি হব ছোট নুপুর। তাই সুবল বলছে, কানাই আর যখন তোর চরণে নুপুর পড়াতে গেলাম ডান চরণে, সেই সময় দেখলাম তোর ডান চরণে স্থাবর জঙ্গমে কীট পতঙ্গ আছে।
কীট পতঙ্গ, কত ব্রজের মায়েরা আছে, কত ব্রজ বাবারা আছে, শ্রীরাম সুদামা দামা বসুদামা বটু মধুমঙ্গল প্রমুখ সখা আছে, কেবল আমি একা সুবল ছিলাম না। আমি ব্যাকুলিত হয়ে যাই না, তোর ওই ডান চরণ ছেড়ে দিয়ে বাঁ চরণ এলাম, দেখলাম তোর বাঁ চরণ আমি একা সুবল অধিকার করেছি। কেন রে কানাই, এত সৌভাগ্য তো আমার ছিল না রে। রাধে রাধে। আমি কি এমন পূর্ণ অর্জন করেছিলাম? গোবিন্দ বলল, সুবল তুই তো আমার এ জন্মের সখা নোস, তুই আমার জনম জনম সখা ছিলি। কেমন? তুই আগত ত্রেতা যুগে ছিলি, রাবণের ভাতুষপুত্র বিভীষণের ছেলে তোর রাম ছিল তরণী সে। রাবণের যখন সর্বস্ব ধ্বংস হয়ে গেল, তরণী তখন রাবণের কাছে গিয়ে বলেছিল, জেঠুমণি আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যেতে চাই। রাবণ বলল, আমি পারলাম না, তুই পারবি? তরণী বলেছিল, জেঠুমণি রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে লাগে না শক্তি, যদি থাকে ভক্তি তাতেই কাজ মিটে যায়। তখন রাবণ বলল, তার আগে তুমি তোমার সরমার কাছ থেকে অনুমতি নিয়ে আসো, সে অনুমতি দেয় কিনা। তখন তরণী ছুটতে ছুটতে গেল তোর মায়ের কাছে, সরমার কাছে। মা, ও মা। কে? আমি তরণী। কি হয়েছে মামি? আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব না। তার কাছে যে যুদ্ধ করতে যায়, তার কাছে যে যায়, সে তো আর কোনোদিনও ফিরে আসে না বাবা। কিন্তু তরণী তো যাবে। কেন? কৃষ্ণ প্রেমে যার অন্তরে লেগেছে, হরিবল হরিবল, নয়ন দেখলে যাইছে না। আর কৃষ্ণ প্রেমে যার অন্তরে লেগেছে, নয়ন দেখলে যায় যে। কৃষ্ণ প্রেমে যার অন্তর লেগেছে, নয়ন দেখলে যায় যে। কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়ন দেখিলে যাইছে না। যে করে তার নাম ভাসে দুটি নয়ন জল, যে করে তার নাম ভাসে দুটি নয়ন জল, যে করে তার নাম ভাসে দুটি নয়ন জল, যে করে তার নাম ভাসে দুটি নয়ন জল। কৃষ্ণ প্রেমে যার অন্তরে জেগেছে, নয়ন দেখলে যাইছে। ও কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়নে দেখলে যায় যে। কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়ন দেখিলে যাইছে না। দেখুন মা কাকে বলে? মা ভালো হতে হবে তবে তো সন্তান ভালো হবে। যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল, ওই যুদ্ধ শেষ করে দ্বিতীয় পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলা বলি করছে। ভীম বলছে আমার জন্য জয়, অর্জুন বলছে আমার জন্য। দুজনে এমন ঝগড়া করছে, হাতাহাতি বেঁধে গিয়েছে। এমন সময় পেছন থেকে একটা কাটা মুন্ডু খিলখিল করে হেসে উঠেছে। ভীম আর অর্জুন দুজনাই পেছন দিকে তাকিয়েছে। এটা আমাদের পরিবারের ব্যাপার, তুই হাসছিস কেন? তোকে তো আগে কোনোদিনও দেখিনি। তখন সে বলছে, তোমরা আমাকে দেখুন কিন্তু আমি তোমাদেরকে দেখেছি বলে